একদিন আগে থেকে প্ল্যান থাকা সত্ত্বেও ব্লগটা আপলোড দিতে পারছিলাম না। কেন পারছিলাম না? কেনই বা হঠাৎ করে আপলোড দিয়ে ফেললাম? সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিব এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই পেজ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে বসে আছি। এই দিনের অনেক ছবি আসলে ফেসবুকে আপলোড করা হয়েছে, কিন্তু গ্রুপ ছবিগুলো আপলোড করা হয়নি। কেন হয়নি সেই অ্যান্সার গুলো দিব আজকের ব্লগে। ফার্স্টে আমি এখানে আমার ফ্রেন্ডদের ওয়েলকাম করে নিচ্ছি। আমি যাওয়ার পরপরই জেসিকা চলে আসে। বেসিক্যালি জেসিকা মনে হয় আমার আগে চলে এসেছিল, আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখি যে ও অলরেডি এসে আছে। তারপরে ওয়েলকাম করছি হচ্ছে রাইসাকে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের মনে হয় অনেকদিন আগে আমরা এটা মিট করেছিলাম। এটা আমরা সবাই নর্মালি প্ল্যান করেছিলাম, গেট টুগেদারের প্ল্যান ছিল। অনেকদিন ধরে সবার দেখা হচ্ছে না, তাই ভাবলাম একটু মিট করি। কিন্তু ওই দিনে আমরা জানতে পারি যে আমাদের ফ্রেন্ড হিনা প্রেগনেন্ট। সো হিনা আমাদের চেয়েছিল ওই দিন যখন আমাদের সবার দেখা হবে ও আমাদেরকে সারপ্রাইজ দিবে, কিন্তু আমরা তো আগে থেকে জেনে গিয়েছি। আমরা ভাবলাম যেহেতু আমাদের সবার দেখা এতদিন পর পর হয়, আবার কবে না কবে দেখা হবে, সো দেখা যেহেতু হয়ে যাচ্ছে, ওকে আমরা একটা ব্রাইডাল বেবি শাওয়ার আমরা তো একটা সারপ্রাইজ দিতেই পারি। কিন্তু আসলে হঠাৎ করে যেটা হয়েছে, আমি যখন জানতে পারলাম হিনাও প্রেগনেন্ট, আমার না মানে এত ভালো লেগেছে। দেখতে দেখতে সব ফ্রেন্ড আসলে কত বড় হয়ে যাচ্ছে, তাই না? পুরা গ্যাং এর মধ্যে ফার্স্ট বাচ্চা হয়েছে আমার। তার উপর যখন আমার টুইন হয়ে গিয়েছে, দুটা বাচ্চা, আমার নিজেকে সবসময় এত বড় বড় ফিল হতো। বাট এখন যখন আস্তে আস্তে সবগুলা ফ্রেন্ডের বিয়ে হয়ে গিয়েছে, মোটামুটি সবারই হয়ে গেছে, এক কি দুইজন বাকি আছে। তারপর যখন এরকম বাচ্চা হচ্ছে, মানে এখন ভালো লাগে যে সবাই আমরা একসাথে গ্রো করছি, একসাথে আসলে ম্যাচিওর হচ্ছি। এনিওয়েজ, তারপর এখানে আমরা আস্তে আস্তে সবাইকে ওয়েলকাম করে ফেললাম। আমার আগে মনে হয় জেসি গিয়েছিল, আমি গেলাম। আমার সাথে সাথে মোটামুটি 5-10 মিনিট পরে রাইসা চলে আসে, কানে চলে আসে। তারপর আমরা এখানে মারিয়ার যেহেতু এরকম ডেকোরেশন বা এরকম হ্যান্ডক্রাফট জিনিসগুলা পেয়ে যাচ্ছে, তো আমরা মারিয়াকে সবকিছু অর্ডার দিয়ে দিই। ও ওর মতো সুন্দর করে সবকিছু বানিয়ে আনে। আমরা এখানে জাস্ট সাজাচ্ছিলাম যে এই জায়গায় সুন্দর করে একটু ছবি টবি তোলা যাবে। আমরা আসলে কোনো জায়গায় তেমন খালি পাচ্ছিলাম না, ভাবলাম যে এই জায়গাটা একটু সাজাই, এখানে ছবিটাকে ভালো আসবে। আমরা আসলে কি করব, কাজ করতে করতে এত হাসাহাসি করছিল। আমার যে কি হয়েছিল ওই দিন, আমি সবকিছুতে এত ফান করছিলাম, একদম মনে করেন কি বলবো, মুডটা মনে অনেক বেশি ভালো ছিল, তাই আসলে সবকিছু নিয়ে মজা নিচ্ছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে হিনাকে মারিয়া এটা ওইটা করে ঘোরাচ্ছিল, কারণ যদি চলে আসে সারপ্রাইজ তো শেষ হয়ে যাবে, সো এটা এনজয় করেন। তুই কোথায়? আমি তো চিরাসের ভিতরে। তুই চলে গেছিস, আমি বলছিলাম আমাকে ছাড়া যাইস না। তাহলে মনে দাঁড়া, আমি চিরাস থেকে বেরোতেছি, যাই। মারিয়া আর হচ্ছে হিনা একই সাথে আসার প্ল্যান ছিল। মানে মারিয়া হিনাকে বলেছিল তুই আর আমি একসাথে যাব। এখন জাস্ট মারিয়া এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট করে হিনাকে জাস্ট একটু ডিলে করাচ্ছিল, ঘুরাচ্ছিল, যেন আমরা এখানে একটু প্রেপ করার সময় পাই। আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে, এখন জাস্ট হিনার ওয়েট করার পালা। সবকিছু মোটামুটি অনেক সুন্দর করেই করেছি, যদিও আমাদের এত তো প্ল্যান ছিল না, এত আগে থেকে আমরা প্ল্যান করতেও পারিনি। সো সবাই যে যার লাইফে আসার অনেকটুকুই ব্যস্ত, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অনেকটুকু সুন্দর হয়েছে। হিনাও খুব সুন্দর হয়েছিল। এখন হচ্ছে হিনার ওয়েট করছি, এনজয় করেন। ওকে যাক, ও গেল কিছু দেখা যাবে। ভিডিও অফ করিস না, কেক টেক দেখা পর্যন্ত রাখিস। এক্সপ্রেশন দেখে কেন বুঝতে পারছি ওকে যে অল্প চলে জানানো দরকার ছিল। কিনে তোর হাতে কাছে কিনলে চামড়া উঠে রে, গ্লিসারিন কিনিস একটা। ঠিক আছে, মিক্স করে মেরিলের গ্লিসারিন অনেক ভালো। আমার পা ফেটে গেছিল, জাস্ট 2 দিন দিছি। অফ করে বলতেছে তোকে আমি ইম্পর্টেন্ট কথা বলি। এই ভিডিওটা বাসায় যে শুনবি 3 বেলা, তাহলে কি রে কই ওই উদয় ক্যামেরা অন করে রাখছে, কেউ নাই দেখ, কিন্তু লিস্ট বরাবর দেখা যাচ্ছে। তাহলে কি হ্যাপি বার্থডে,
হিনা আসলে একদমই বুঝতে পারে নাই, ও খুশি হয়েছে, এতে আমাদের সার্থকতা। এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আমাকে আসলে ভিডিও থেকে বাদ দেওয়া হয়েছে, তারপর আমরা সেম ভিডিওটা আবার করি। ছবিগুলো ভিডিওগুলো অনেক সুন্দর এসেছিল, অনেক কষ্টে এতদিন এগুলো আপলোড দিইনি, এখন আলহামদুলিল্লাহ সবগুলাই আপলোড করতে পারবো। হিনা বেচারি এসে খুব টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ মারিয়া ওকে অনেকবার ঘোরাচ্ছিল। তারপর ও একটু রেস্ট নিলো, আমরা ফাঁকে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আমি ওই দিন এত হাসছিলাম আর এত বিচ্ছিরি ভাবে হাসছিলাম, কেন জানি ওই দিন এত বেশি মন ভালো ছিল, সবকিছুতেই দুষ্টামি করছিলাম। অনেকদিন পর পর যেহেতু সবাই একসাথে হয়ে ছবি তোলা, ভিডিও করা তো আর শেষই হয় না, সবাই সুন্দর সুন্দর করে ছবি তুলছিলাম। আর আমি যেটা করছিলাম, হিনার সাথে বসে বসে গল্প করছিলাম, কারণ দেখা গিয়েছে এই সেক্টরে আমি তো ফার্স্ট মা হয়েছি, সো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছিলাম। আমি আসলে যা যা জানি ওইটাই আসলে ওকে বলছিলাম যে এইভাবে করিস ওভাবেই করিস। যেহেতু আমি পাকনা, এই সেক্টরে আমি ফার্স্ট, আমি একটু মুরব্বিগিরি করছিলাম, ওর সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, ওর খবরাখবর নিচ্ছিলাম। ওই দিনে যেহেতু ফার্স্ট শুনেছি, ওর সাথে আসলে জিনিসগুলো নিয়ে একটু কথা বলছিলাম, ওর দিনকাল আসলে কিভাবে যাচ্ছে, কি কি খারাপ হচ্ছে, কি কি ভালো যাচ্ছে। সো এগুলো নিয়ে আড্ডা দিতে দিতে আমাদের তো অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। তারপর বললাম যে চল চল প্লিজ খাই। এত হাংরি ছিলাম, যেহেতু আমরা আসলে দুপুরবেলায় মিট করি, কেউ আসলে বাসা থেকে লাঞ্চ করে আসি না, প্ল্যানই থাকে যে ওইখানে যেয়ে আমরা খাবো। ওইটা ছিল ফ্রাইডে, নামাজের পর আমরা সবাই বাসা থেকে বের হয়েছি, দেখা করেছি, তারপর সারপ্রাইজ দিলাম, ছবি টবি তুলে খেতে খেতে আমাদের অলমোস্ট মাগরিবের টাইম হয়ে গিয়েছিল। সবাই এত হাংরি ছিলাম, বাট সবার রিভিউটা দেখেন, সবাই আসলে কি বলছিল। আমি সবাইকে বলছিলাম যে তোমরা একটা খাবারের রিভিউ দাও তো, আমি এটা ব্লগে দিব। তোমার খাবার কেমন লাগলো বলো? অনেক মজা। তোমার খাবার কেমন লাগলো বলো? অনেক মজা। তোমার অনেক মজা। তোমার মজা। তোমার কেমন লাগলো বলো? অনেক মজা। বাটার চিকেনটা মজা। আমারও অনেক মজা লাগছে। বেসিক্যালি সবাই এত বেশি হাংরি ছিলাম, মজা তো লাগতেই হবে। তারপর এখানে সুমিস হট কেক ছিল, সবারই এত পছন্দের, সবাই যা হা করেছিলাম কবে কাটবে কবে খাবো, তো দুষ্টামি করে খাচ্ছিল। তারপর খেয়েছি, খাওয়ার পর আমি তো সুপার 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 টায়ার্ড ছিলাম, তারপর কফিটা খেয়ে বাসায় চলে আসি। সো এই তো দ্যাটস ইট। এই ব্লগটা আপলোড করার জন্য অনেকদিন ধরে ওয়েট করেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই আমার ফ্রেন্ডের জন্য, আমার ফ্রেন্ডের বেবির জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ মা ও মেয়ে দুইজনেই ভালো আছে, খুব সুস্থ আছে। কয়েকদিন আগে আমাদের পাখি আমাদের দুনিয়ায় এসেছে, সবাই দোয়া করবেন। এই জন্যই আসলে ব্লগটা এত দেরিতে আপলোড করা। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।